কিছুদিন যাবত শরীরটা বড্ড খারাপ। এদিকে আবার যেতে হবে দিদির বাসায়। আমাদের রাম বাবা তো আমার জন্য অপেক্ষা করতেছে। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আমি মোটামুটি আছি, কারণ শরীরটা বড্ড খারাপ। টেডি হয়ে দিদির বাসার দিকে রওনা হচ্ছি। এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে ভাই। এত পরিমাণে বৃষ্টি দেখেই বুঝতে পারছেন। আমার মনে হয় কি আমাদের মাদারীপুরে বৃষ্টিটা একটু বেশি হয়, দৈনিক বৃষ্টি। ভাই আপনাদের জেলায় কি বৃষ্টি হয় অবশ্যই জানাবেন। তো যাই হোক, বৃষ্টি তো হচ্ছেই, সাথে আবার পেলাম জ্যাম। 1 থেকে 1.5 ঘন্টা বসে আছি জ্যামে আটকা পড়ে। এদিকে একটা আহাম্মক বলবো, বয়সে বড় বলতে চাই না, তাও দেখেন 2-1 ফোঁটা জল পড়ে হয়তো গাড়ি দিয়ে, সে একটা গাড়িতে ছাতা নিয়ে বসে আছে। আমাদের যে সমস্যা সেটা তার মাথায় যাচ্ছে না। তো কি আর করার, দেখেন লম্বা জ্যামে পড়ে আছি। এপাশের মানুষগুলো তো বসেই আছে। আর ফাইনালি আমরা একটু বের হতে পারলাম। এরপরে সামনে এসে দেখি আবার সেই জ্যাম, মানে অপর সাইডের গাড়ি আবার আমাদের সামনে এসে পড়েছে। কিচ্ছু করার নাই, তাই আমরা ভুক্তভোগী। এই আপুটা করছে টিকটক আর আমি বানাচ্ছি ভিডিও। দেখি কাজে লাগতেই পারে, তাই না? তো যাই হোক, কি আর করবো, ফাইনালি আমরা আসতে পারলাম। মানে জ্যাম ছাড়িয়ে আমরা অনেকটা পথ এসে গেছি। দেখেন অনেক দূর আমরা কাটিয়ে এসেছি। অনেক ভালো লাগতেছে, কারণ 1 ঘন্টা 45 মিনিট বসে থাকা মানে কি যে। তো ফাইনালি ভুরঘাটে এসে পৌঁছেছি। এরপরে দিদি আমার জন্য অপেক্ষা করতেছে শুয়া রেস্টুরেন্টে। এখানে আমরা দুপুরের খাবার খাবো, বাট এখান থেকে ভিডিও ফুটেজ নেইনি, এই উপর থেকে একটু নিলাম। দিদি ভিডিও করা পছন্দ করে না। এদিকে বাবার জন্য কিছু মিছু কিনে নিলাম। সে বলল কুটুমা আমার জন্য চিপস আনলেই হবে, আমি সেটাই নিলাম। আবার দিদি অনেক কিছু বাজার করলো। এত পরিমাণে বৃষ্টি, আজকে আমরা জমিয়ে খিচুড়ি খাবো, তাই অনেক কিছুই কিনে নিলাম। তো যাই হোক, ফাইনালি গাড়ি থেকে নামলাম। এত কিছু নিয়ে দেখেন কাঁধে হাতে, মানে কি একটা অবস্থা, ভিজে ভিজে যাচ্ছি। আর সে তো আমাদের জন্য অপেক্ষা করে, আমাদের দেখতে পেয়েই ছুটে চলে আসলো। দেখেন অবস্থা তার, সে কিন্তু ছাতার নিচে, আর আমি সমানে ভিজতেছি। কি হয় অবস্থা জানি না। এরপরে বাসায় চলেই আসলাম। ফাইনালি এসে দেখি বাবাটা রাম অবতার সেজেছে, মানে সে দেখেন কি করতেছে। তো যাই হোক, সে দুষ্টমিতে ভরা, একদম অনেক বেশি দুষ্ট। এরপরে আমার অবস্থা তো একদম খারাপ, কি আর বলবো, মানে এত পরিমাণে মাথা ঘুরাচ্ছে, এত খারাপ লাগতেছে। পরে আমি মাথায় তেল নিলাম। তেলটা আমি জীবনও নেই না, একদম তেল মাথায় দেই না। তো আজকে বাধ্য হয়ে দিলাম, এত বেশি শরীর খারাপ তাই। ও কুটুমা, আমি একটু দিয়ে দেই না? আচ্ছা বাবা চলো। এরপরে সে আমাকে একটু তেল দিয়ে দিল, কি আর করার। কিন্তু সে কি তেল দিচ্ছে সেটা দেখতেই পাচ্ছেন। পুরো মাথা আমার একদম ব্যথা করে দিল। কিছু করার নাই, সে দিবেই দিবে। আর এরপরে দিদির রান্নাও হয়ে গেল। পাতলা খিচুড়ি রান্না করছে, আমার অনেক অনেক বেশি ফেভারিট, আমি অনেক বেশি পছন্দ করি। আর সাথে আছে আবার মিষ্টি। আমি তো মিষ্টি একদমই পছন্দ করি না। তো যাই হোক, মিনি ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।